শিক্ষার্থীদের অধিকারের কথা বলবার একটি প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেই প্ল্যাটফর্মের জায়গা থেকে এবং সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চার মাধ্যম হিসাবে ছাত্র সংসদ অতীব প্রয়োজন বলে আমরা মনে করি। একজন দোষীও যেন এই শাস্তি থেকে রেহাই না পায়। হামলাকারীদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা প্রকাশ করতে হবে। অতি দ্রুত অপরাধীদের ব্যাপারে প্রশাসন থেকে মামলা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট মিটিংয়ে প্রশাসন থেকে যে 72 জন অপরাধীর নাম প্রকাশ করা হয়েছে এবং এর বাইরে যেসব কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী রয়েছে যারা 24-এর বিপ্লবে হামলাকারীদের সাথে ছিল তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 1 যুগ পার হয়ে গেছে। বিগত সময়ে আমরা দেখেছি যে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবার মতো সেরকম কোনো প্ল্যাটফর্ম আমরা বিশ্ববিদ্যালয়ে পাইনি। বিগত সময়ে আপনারা দেখেছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে যারা ছিলেন তাদের নেতৃবৃন্দ কীভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের ছাত্রদের উপর হামলা ইটপাটকেল ছুড়ে মারছে এবং হামলায় জড়িয়ে পড়েছে। সুতরাং আমরা মনে করি যে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবার একটি প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেই প্ল্যাটফর্মের জায়গা থেকে এবং সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চার মাধ্যম হিসাবে ছাত্র সংসদ অতীব প্রয়োজন বলে আমরা মনে করি, যেখানে শিক্ষার্থীদের অধিকারের জায়গাগুলো নিশ্চিত হবে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই আবু সাইদের ক্যাম্পাসে যেখানে আসলে দল বেঁধে একটা বড় সংখ্যক অপরাধী যারা একসাথে দল বেঁধে ছাত্রদের উপর হামলা চালিয়েছিল, তো সেই জায়গা থেকে এটা অনেক বড় একটা বিষয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে এই যে অপরাধী তাদের তালিকাটা প্রকাশ করা এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা। আমরা সেইটা দেখতে পাইনি এবং আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই জিনিসটা বলার চেষ্টা করেছি যে যদি এই অপরাধীদের যথাযথ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা না হয়, একজন দোষীও যেন এই শাস্তি থেকে রেহাই না পায়, এটা যত দ্রুত সম্ভব এটা নিশ্চিত করার জন্য আমরা তাগাদা দিয়েছি। অনেক অপরাধী এবং অনেক মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, এই জন্যই আমরা বারংবার প্রশাসনকে চাপ দিয়েছি যে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে তাদেরকে আসলে শাস্তি নিশ্চিত করা হোক। তো এটা নিয়ে আমরা খেয়াল করেছি যে কিছুটা তালবাহানার মতো, এই জন্যই আসলে আমাদের এই যে সংবাদ সম্মেলন এবং এই বিষয়টাকে তাগাদা দেওয়ার জন্যই আসলে আমাদের আমরা এখানে যে ম্যান্ডেট নিয়ে আসছি, এখানে আমরা কিছুদিন আগে দেখতে পাই আমাদের ভার্সিটিতে শিক্ষক রাজনীতির যে শিক্ষক নির্বাচন এরা একটা আগে নিয়ে আসার একটা পায়তারা করছে। আমরা জানি যে আমাদের বিগত সেশনগুলোতে বিগত আমলে আমাদের ভার্সিটির শিক্ষকরা রাজনীতি করে আমাদের শিক্ষার্থীদের কি দাবি দেওয়া পূরণে তারা কি কাজ করছিল আমরা এটা ভালো করে জানি। তারা আমাদের শিক্ষকদের একেবারে যে দাবি দেওয়া তারা আসলে এই বিপরীত স্থানে তারা অবস্থান করছিল।